গণমানুষের নেতা, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতা, বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক যাত্রার দিক নির্দেশক, গণতন্ত্রের রক্ষা কবচ, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আজকে নিজের মাতৃভূমিতে অবতরণ করবেন। দীর্ঘ 17-18 বছর কষ্টকর নির্বাসিত জীবন শেষে আমরা অত্যন্ত আনন্দিত। সারা দেশবাসী অপেক্ষমান তাকে এক নজর দেখার জন্য, দুটো কথা শোনার জন্য। আমরা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের ইতিহাসে, বিগত 55 বছরের ইতিহাসে যেই অবিস্মরণীয় ঘটনা আজকে ঘটতে যাচ্ছে, সারা দেশবাসী সেটা দেখবেন, আমরা দেখব, সারা বিশ্ববাসী দেখবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি এই মুহূর্তটিকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারব। প্রতিবাদী শক্তি এবং তাদের দোসররা দেশে এবং বিদেশে সক্রিয়, তারা চেষ্টা করবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে যেন কণ্ঠকাঠিন্য করতে পারে, বাধাগ্রস্ত করতে পারে, পারতপক্ষের নির্বাচনকে বানচাল করতে পারে। অবশ্যই সেটা দুঃস্বপ্ন, আপনারা সেটা সামনে দেখতে পাবেন। যারা এই সমস্ত অগণতান্ত্রিক প্রক্রিয়ায়, সন্ত্রাসী কায়দায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইবে, তাদেরকে আমরা সম্মিলিতভাবে সকলকে নিয়ে প্রতিহত করব ইনশাআল্লাহ। দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করি। গণতান্ত্রিক উত্তরণের পরে বাংলাদেশের সত্যিকারভাবে বৈষম্যহীন এবং একটি গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণ, সুশাসনের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সকলের সহযোগিতা চাই।